হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন সকালের সমস্ত কাজকর্ম সমস্তটাই সেরে নিয়েছি। তো তারপরে অনেকটা বেলাই হয়েছে, বেলা বলতে ওই 7:30 থেকে 8টার মধ্যে বাজে। তো আমাদের ওই যে পুকুরে একটা গাছে লাউ হয়েছিল, সেখান থেকে এই লাউটা পাড়া হয়েছে আর কি। এই লাউটা কিন্তু আমরা কেউই দেখিনি। আমার হাজব্যান্ড সকালে চান করতে গিয়েছিল, কাজে বেরিয়ে যাবে বলে। তো ওর নজরে এসেছে, তো মা বললো পেড়ে দেওয়ার জন্য, তো আর কি পেড়ে দিয়েছে। তো তারপরেই মা আর কি কেটে দিল যে একটু সেদ্ধ করো, মুড়ি খাওয়া হবে। তো সেই জন্যই আর কি তলাতে কিছু মুসুরি কলাই, আর ছেলে তো লাউ খায় না, তো ওর জন্য বড় বড় করে আলু দেওয়া হয়েছে। আর আমাদের জন্য এই লাউটা মা আর আমি দুজনেই খাবো। তো সেই জন্যই দেখুন এখন ভালো মতো করে প্রেসারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তো এই যে ভর্তি ভর্তি হয়ে গেছে, এটা কিন্তু একদমই জড়ো হয়ে যাবে। আর এই লাউতে আমি যতই জল দিই না কেন, এত পরিমাণে জল হয়ে যায় কি বলবো। এই লাউ থেকে না প্রচণ্ড পরিমাণে জল বের হয়। তবুও অল্প দেওয়ার চেষ্টা করি, যেহেতু কলাই দেওয়া আছে, যদি কলাইটা তলাতে ধরে যায় তো সেই জন্যই দিই। কিন্তু কি বলুন তো, আন্দাজটা ঠিকঠাক একদমই হয় না। তো চলুন, কি আর করা যাবে। তো এখন দেখুন আমি গ্যাস ওভেনটা ভালো মতো করে মুছে নিয়েছিলাম। আসলে আগের দিন রাত্রে না রুটি হয়েছিল। তো রুটি হলে না গ্যাসটা দেখবেন প্রচণ্ড পরিমাণে আঠা পড়ে যায় তো ওভেনটাতে, তো সেই জন্যই আর কি কেমন নোংরা মতো হয়ে যায়। তো সেই জন্যই সকালেই ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে করে নিয়ে তারপরে এই যে লাউ সিদ্ধটা চাপিয়ে দিলাম। এখন লাউ সিদ্ধটা হতে থাক আর আমি বাকি কাজগুলো সেরে নিই। আবার এই যে কিছু কাচাকুচির ছিল, কাচাকুচি তো একদিনও বন্ধ থাকে না, তার মধ্যে হাজব্যান্ড আছে বাড়িতে, ওর কিছু জিনিস প্রত্যেক দিনই থেকে থাকে। তো আজকে ও গেছে একটু কলকাতা, একটু অন্য কাজেই গেছে। তো কিছু জামা কাপড় ছিল, আজ তো রবিবার, আর সকালে না ও বেরিয়ে যাবে, সোমবার সকালে তো বেরিয়ে যায়। তো সেই জন্যই আর কি বললো এগুলো কেচে রাখবে, তাহলে ও সকালে আর কি নিয়ে বেরোতে পারবে। তো সেই জন্যই আর কি নিজেদেরও কিছু ছিল, সমস্তগুলোই দিয়ে দিলাম। তবে ময়লা খুব একটা হয়নি জানেন তো, মানে শুধু এখন তো ভালো মতো গরম পড়ে গেছে, এই দুদিন যেন অতিরিক্ত গরম পড়ে গেছে, মানে যাচ্ছে তাই পরিস্থিতি। বৈশাখ মাসের মতো এত রোদ গরমের তাপ কি বলবো। তো যাক, এখন দেখুন আমার সমস্ত জামা কাপড়গুলোই মাখানো হয়ে গেছে। এখন এখানে সাইডেই নামানো আছে। এখন এই যে মা কিছু খড় দিয়ে দিয়েছিল, আসলে শরীরটা না ঠিক যাচ্ছে না, তো সেই জন্য মাকে বলেছিলাম অল্প করে দেবেন। সেই জন্য মা বেশি দেয়নি, ওই 7-8 মতো দিয়েছিল। তো সেইগুলোই মোটামুটি আমি এখন কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে এই বস্তাটার মধ্যেই কিন্তু কুড়িয়ে নেব। এদিকে দেখুন আমার কিন্তু খড়গুলো প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বস্তার মধ্যে সমস্তটা কুড়িয়ে নেব। তবে এই বস্তাটাতে আবার সবগুলো ধরেনি, এই বস্তাটা যতটা ধরেছে ততটাই আর কি কুড়িয়ে নিয়েছি। তো তারপরে অন্য একটা বস্তার মধ্যে কুড়িয়ে নিয়ে গোটা উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখুন ছেলে কিন্তু সেই যে সকালে টিউশনে বেরিয়ে গিয়েছিল 6টার সময়, তো তারপরে এসে পর আবার কিন্তু একটা টিউশনে আছে। তো সেই জন্য ওর জন্য আমি স্নানেও যেতে পারছিলাম না, কারণ ও আসলে আমাকে আবার একটু ছাতু করে দিতে হয়, কারণ মুড়ি খেতে গেলে অনেকটা সময় চলে যায়। ইতিমধ্যে ওদের মাস্টারমশাই কিন্তু চলে আসে, ও 10-15 মিনিট পরে যায়। এই রবিবারটা ওর একটু অসুবিধে হয়। এদিকে ছেলে চলে গেল তাড়াহুড়ো করে পড়তে। তো তারপরে আমি স্নানে চলে গিয়েছিলাম। স্নান সেরে এসে আমি ঠাকুর সেবা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে ওই যে কাচাকুচা করেছিলাম না, সমস্তটাই কিন্তু নিয়ে চলে এসেছি একদম ছাদে। সবগুলোই আর কি স্নান সেরে তারপরে যা কিছু ছিল সমস্ত কিছুই কাচা ধোয়া করে আমি এখন ছাদে চলে এসেছি মেলার জন্য। তো এখন আস্তে আস্তে সবগুলোই মেলে নেব। তো তার মধ্যে না ওই যে প্রেসারে বসিয়েছিলাম সেদ্ধ, আমি যখন খড়গুলো কাটছিলাম তখন না বন্ধ করতে হয়েছিল। আমি না ঠিকঠাক বন্ধ করতে পারিনি জানেন, মানে ভালো খুব একটা গলে যায়নি আর কি কলাইটা। তো যাক, কি আর করা যাবে। তো চলুন আমি এখন এগুলো সমস্তটাই মেলে নিই আর আপনাদের সাথে একটু গল্প করি। তো আমার এখনও পর্যন্ত বন্ধুরা যারা যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন, তাদেরকে বলবো ছোট্ট করে একটা লাইক করে দিই আমার চ্যানেলটির সাথে থাকতে, আর পারেন তো একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখন কিন্তু মা বসে গেছে কিছু গুগলি ছাড়াতে। আসলে অনেক দিন আমাদের বাড়িতে গুগলি হয় না, তো আমার হাজব্যান্ড খেতে এটা প্রচণ্ডই পছন্দ করে। তো আর কি পাশের বাড়ির একজনকে বলা হয়েছিল, পাশের বাড়িতে আর কি কাজ করতে আসে, তো তাকে বলা হয়েছিল দিয়ে যাওয়ার জন্য, সে কিছু দিয়ে গেছে। তো সেইগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর আমি এখন যাচ্ছি ওই যে দুধ আনতে। আর ওই বাড়িতেই আর কি, ওটা আমার মামা হয়, তো মামার বাড়ি
বাড়িতেই দুধ আনতে যাচ্ছি, আর ওদের বাড়ির কিছু সেলাই ছিল, তো সেইগুলো নিয়ে চলে যাচ্ছি দেওয়ার জন্য। একবারে দিয়েও আসবো আর দুধটা নিয়েও আসবো। আর কত বাঁশপাতা দেখেছেন আমাদের পুকুরে নামতে, না এত বাঁশপাতা। আমাদের পুকুরের চতুর্দিকটা প্রচুর বাঁশ গাছ লাগানো, মানে পুকুরের চতুর্দিকেই আর কি বাঁশ গাছ, ওই জন্য প্রচণ্ড পরিমাণে বাঁশপাতা। তো এদিকে দেখুন আমি কিন্তু দুধ নিয়ে চলে এসেছি, আর এই যে লাউ সেদ্ধ করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছেলের জন্য আলাদা করতে হচ্ছে। এই যে লাউয়ের যদি এক ফোঁটা বীজও ওখানে চলে যায়, ও কিন্তু দেখলে আর খাবে না, মানে ওকে মোট কথা এটা দেখানোই হবে না, ওর জন্য আলাদা করে তুলে রাখলাম। যতই আলাদা করে তুলে রাখি না কেন, এই যে লাউয়ের বীজ কিন্তু চলেই যায়, তো সেটা আবার চেষ্টা করছি তুলে নেওয়ার জন্য, যেটুকুই গেছে, মানে অনেকটা সাবধানে কাজ করতে হয় জানেন। ও যদি দেখতে পায় এতটুকু আছে তো আর খাবেই না। তো সেই জন্যই মাকে বললাম চলুন, ও তো টিউশন থেকে আসতে সেই 10টা সাড়ে 10টা বেজে যাবে, তাহলে ও যেহেতু দুবার ওকে ছাতু খাওয়ানো হয়েছে, আমরা খেয়ে নিই। যদি দেখে লাউ আছে ও তো খাবেই না, সেই জন্য আমরা আলাদা করে খেয়ে নিলাম, ওকে আলাদা করে খাইয়ে দেবে বলে। এদিকে দেখুন আগের দিন না আমার হাজবেন্ড গিয়েছিল কাজে, তো ওকে বলেছিলাম যে আমার জন্য কিছু সুতো নিয়ে আসবে, 1 প্যাকেট নীল আর 1 প্যাকেট সাদা, যেহেতু স্কুল ড্রেস। তো আমার সাথে কাজ করে আর একটা বান্ধবী, সেও আনতে বলেছিল, তো ও হাফ আমি হাফ করে নিচ্ছি, তাহলে দুজনকে আলাদা আলাদা করে কিনতে হলো না। তো আমি সাদার পরিমাণটা বেশি নিয়েছি আর ওকে নীলের পরিমাণটা বেশি দিয়েছি। তো সেইগুলোই আর কি বাছাবাছি করে রেখে দিলাম, দিয়ে এখন বেঁধে ওই যে মেশিনের মধ্যে তুলে দেব। তো তারপরে চলে যাব আমি সেলাইয়ের কাজে। সত্যি কথা বলতে এখন এতটাই সেলাইয়ের কাজ আমি না রান্না করতে পারছি না। এখন কিন্তু মা এক তরকারি ভাত যেমন পারছে রান্না করে নিচ্ছে, তবে আমি রান্না করতে চাই, মা বলে যে না, আমি যেমন পারি বসে বসে দুটো করে নেব, তুমি সমস্তটা আমাকে জোগাড়টা করে দিও, দিয়ে তুমি সেলাইগুলো সেরে নাও। সত্যি কথা বলতে তাহলে না আমি সেলাই নিয়ে একদম বসতে পারতাম না জানেন, একটুখানি করে হতো। তো আমি মাকে সমস্তটাই রান্নার জোগাড় করে দিয়েছি, মা এখন রান্নাটা করে নেবে আর আমি এদিকে সেলাইগুলো করে নেব। এই টাইমটা ছাড়া একদমই কিন্তু সেলাই হয়ে ওঠে না। মানে কি বলুন তো, একটা নির্দিষ্ট সময়ে না হলে না হয় না। কাজের তাড়া থাকে, ঝিকিমিকি কাজেতে একদম মানে কি বলবো, মাথার মধ্যে কাজ ঘুরপাক খেতে থাকে, তখন কিন্তু হয়ে ওঠে না যতই করি না কেন। সংসার সামলে এগুলো করতে না একটু কষ্টই হয়। তার মধ্যে আমার নিজের কাজ থাকে, যেটা আমাকে করতেই হয়, নাহলে একদিন না করলে চলে না। তো নিজেকে একটু সময় দিতেই হয়। তো যাক, তার মধ্যে আবার থাকে এই ভিডিও এডিটিং করা, ভিডিও করা, সমস্তটাই না অনেকটা চাপের। তো বিশ্রাম কিন্তু একদমই নিতে পারি না। তবুও কষ্ট করেই যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি ভবিষ্যতে কোনো দিন সফল হতে পারি, তো সবটাই সম্ভব আপনাদের ভালোবাসাতে। তো এখন দেখুন আমি একটা স্কার্ট বানাচ্ছি, মানে স্কুল ড্রেসের যে বাচ্চা মেয়েদের যে স্কার্টগুলো, সেগুলো এখন বানাচ্ছি। এখন দেখুন আমার পুরোটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এখন শুধুমাত্র পুরোটা গোল করে সেলাই করে নিয়ে তো ফিনিশিংটা দেবো। তো পুরোটা হয়ে যাক, তো তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে আমার স্কার্ট বানানোটা কেমন হয়েছে। তো জানেন তো, ইতিমধ্যে আর কি ছেলে পড়েও চলে এসেছে, তার মাঝখানে আমাকে আবার ছেলেকে মুড়ি খাইয়ে দিতে হয়েছে। কি বলুন তো, এই যে মেশিনে বসে বারবার উঠলে না কাজের এনার্জিটা কেমন যেন নষ্ট হয়ে যায়, কিন্তু কি করা যাবে বলুন, এগুলো তো করতেই হয়, আর না হলে তো চলে না। আমি কি ছেলেকে না খাইয়ে রাখতে পারি বলুন তো? তো সেই জন্য এগুলো মেনে নিতে হয়। আর তবুও বলবো যে মেশিনে বসলে না উঠলে বড্ড বিরক্ত লাগে। এদিকে দেখুন কেমন হয়েছে স্কার্টটা, অবশ্যই জানাবেন। এদিকে আমি একটা একটা করে এখানে জড়ো করছি, এগুলো এখনও হুক বসাতে আছে। তো তারপরে আবার একটা করে নিয়ে সেলাই করছি। ইতিমধ্যে অনেকটা সময় পার করে ফেলেছি, এখন কিন্তু দুপুরের খাবার খেতে বসে পড়েছি। ওই যে বললাম মা রান্না করেছে, আর ভাতটা না আজকে অনেকটা নরম হয়ে গিয়েছিলো জানেন তো। তো আজকে রান্না হয়েছিল ওই যে গুগলি, ঝাল করে গুগলির ঝাল দেওয়া হয়েছিল, আর হয়েছিল এঁচোড় আলুর তরকারি। আর আমাদের আলু সানা তো থাকেই। তো ছেলের আজকে বেশ মনের মতো তরকারি হয়নি, একটু কেমন করছিল। তো যাক, আজকে ওই খেয়ে নিয়েছে। তো চলুন, আমি এখন চলে এসেছি পুকুর ঘাটে বাসন ধোয়ার জন্য। তো এখন আমি বাসনগুলো ভালো মতো করে ধুয়ে নিচ্ছি, আর চারিদিকের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো টাটা।